গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি ভালো আছি। চলেছি নতুন দিন, নতুন সকাল নিয়ে একদম ছাদে নাটিয়াটি সব চেঞ্জ করে নিয়েছি। ঝাটপাট দেওয়া সব রেডি। আজকে মিস্ত্রি আসেনি। আমাদের যে মিস্ত্রি কাজ করছিল ওনার আবার একটু শরীর খারাপ, ডাক্তার দেখাতে গেছে। তা আসুক, ডাক্তার দেখিয়ে না, আগে তো নিজের শরীর তারপরে কাজ। যদি সুস্থ না থাকে তাহলে কাজ করবো কোথার থেকে? এই পাশে বাড়ি তো, তাই বলে গেল বৌদি আমি কিন্তু আজকে আসবো না। আমি ঠিক আছে, ডাক্তার দেখিয়ে এসো, তারপরে এসো। তো চলো যাবো, আজকে নিচে যেয়ে রান্না করবো। আগে কালকে তো সব রাত্রে গুছিয়ে রেখে দিয়েছি, কিনা বেরোবে। ঝটপট করে রান্নাটা করে নিই। এই নাইটে পরেছি দেখি, মনে করো না যে কালকের নাইটে পরে আছে এখনো পর্যন্ত। কালকে এটা পরে সন্ধ্যা দিয়েছে, তারপরে আবার ছেড়ে দিয়েছে, রাত্রে আবার শোয়ার সময় একটা ছেড়েছি। এটা ধোয়া ছেড়ে গেল, এটাই সকালে পড়লাম। তো দেখো ফুল গাছের কোথায় ফুল ফুটেছে দেখো, শুধু একটু দেখায়। এই দেখো একদম গোড়ায়। এই দেখো এইটাই কি সুন্দর না, গোলাপি কালার জবাটা। এটা বলো লক্ষ্মী জবা, তাই কালারটা অন্যরকম। এর কালার অন্যরকম, আর একটা কালার কোথায়? ও, এটার কালার অন্যরকম এই গাছটার। আচ্ছা, এই লক্ষ্মী জবার ইয়েটা তো আলাদা, এটার জবার পাতাটা আলাদা। না, এটা অন্য জবা মনে হয়। আজকে আবার ফুটেছে এইটা। কোথায় গেল, কোথায় গেল বেরো? বৃষ্টিতে দেখো ফুটতে পারছে না, এখানে কতগুলো এখন পর্যন্ত রয়েছে। তো দেখো এটাতে আবার দুটো বেল ফুল হয়েছে। বাহ, টাইম ফুলগুলো ফুটে গেছে। এগুলো দেখো না, ডাক কি ওর, কত রকমের ডাক ওদের। যাই বাবা, যে রান্না বসে দেরি হয়ে যাচ্ছে, না টিনা বেরোবে, টিনা খেতে পারবে না। ও খাবে, খাবার নেবে, তারপরে যাবে নিয়ে। অনেকটা জামা কাপড় শুকিয়ে তুলতে পেরেছি। ওই যে চা খাওয়ার পর থেকে ব্যাস রান্নার কাজ শুরু করে দিয়েছি। এখানে হয়ে গেল খিচুড়ি, আজ নিরামিষ তরকারি আজকে, আর দুপুরে খাবার। তারপরে রাত্রে যা হবে হবে, দেখা যাবে সেটা রাত্রে। তো নিরামিষ তরকারি আমার একদম কষানো রেডি, অল্প জল দিয়েছি, আর একটু দেবো জল। এখানে খিচুড়ি রেডি হয়ে গেছে, দেখে ভেতরটা কেমন হয়েছে। জিরে ভেজে এখানে রেখেছি, এটাকে গুঁড়ো করে দেবো। বাপরে, সেই সকালবেলা যে আমি রান্নাঘরে ঢুকেছি, আর সেই মানে কী বলবো, যুদ্ধ যেন হলো একটু। সকাল থেকে রান্না বান্না সব কমপ্লিট করে ধুয়ে ওপরে এসে আসলাম। ওপরে এসে সোনার জামা কাপড়গুলো ভিজালাম, একটু ওগুলো ধুয়ে দিই। এখন একটু বৃষ্টিটা থেমেছে, এই সুযোগে যদি না দিই তাহলে হয়তো শুকাবেই না। জলটা ঝরে গেলে তাও ঘরে রাখতে পারবো। আবার আজকে মিস্ত্রি আসেনি, কালকে মিস্ত্রি আসলে আবার একটু কাজের চাপ হবে অন্যদিকে। ওই জন্য মনে হচ্ছে ভিজিয়ে দিয়েছি, কেচে দিই, দিয়ে স্নান করবো, পুজো দেবো, তারপরে যেয়ে খাবো। এখনও কিছু খাইনি সকাল থেকে খেয়েছি শুধু 2 কাপ চা, তাছাড়া কিচ্ছু খাইনি এখনও। এখন 2টো বাজতে যায়, কখন যেগুলো করবো তার ঠিক নেই। আর একা হাতে সব কাজ করে আমি মানে পেরে উঠি না। আর বললে আবার সবাই তো মনে করবে যে বাবারে সব কাজ একাই করে। মানে একা বলতে ওই রান্না বান্না, কাজকর্ম, কাচাকুচি, ঝাঁটপাট দেওয়া, এইসব, এই তো কাজ সংসারে, না আর কি কাজ। চলো তাহলে বেশি বকবক না করে ওগুলো কেচে নিয়ে তাই স্নান করি, দিয়ে পুজো দিই, তারপর দিয়ে 2টো খাই। আজকে ওষুধও খাওয়াইনি সকাল থেকে, কেন কিছু খাইনি তো, আর খালি পেটে ওষুধ খাবো কী করে, প্রেশারের ওষুধ। এমনি ধরো সকালে উঠে থাইরয়েডের ওষুধ খাই, থাইরয়েডের ওষুধ খাওয়ার পরে কিছু খাওয়ার দরকার, সে তো হয় না খাওয়া। মাথা ঘুরবে না তো কী হবে এমনি। ঠিক আছে, চলো আমি আমার মতো কাজ করে নিই। তো এই যে স্নান পুজো সব কমপ্লিট করে আমি একটু বসেছিলাম ঘরে ফ্যানের তলায়। মাথাটা ঘুরছে, একটা প্রেশার ওষুধ খাইনি তো, নিচে যাবো, 2টো খাবার খাবো, তারপরে ওষুধ খাবো। চলে যাই, নিচে যাই। আর বেশি হাসলে আবার সব গালাগালি করে, তো কী করবো বলো, আমার যতই কষ্ট হোক আমার হাসি বন্ধ হয় না, কিছু করার নেই।
চুপচাপ বসে থাকি দু এক সময়, তা তোমাদের সঙ্গে একটু কথা বললে ভালোই লাগে, তখন মনে একটুখানি মন করে একটু কথাই বলি, ওই হেসে ফেলি, আর কিছু করার নেই না, কষ্ট মনের ভেতরে, যার যার মনের ভেতরে তার তার কষ্ট। প্রদীপটা নিভিয়ে দিই, দেখি প্রদীপটা নিভিয়ে দিই, তবে যাই। তো চলো নিচে আয়, দেখি তো খেয়ে নিয়ে তারপরে ওষুধ খেয়ে তো চলে আসি ওপরে, এসে একটু শুয়ে থাকি কি বসে থাকি, যা করি করবো। তারপর রাতে রান্না আছে, রাতে শুধু রুটি করবো, তরকারি সব করেই ফেলেছি এবেলায়। যে খাওয়া দাওয়া করে এসে একটু ওপরে এসে টান হয়েছিলাম, মানে সকালবেলা থেকে উঠেই এত দৌড়াচ্ছে, মানে ক্যামেরা ধরতে কোনো সময় পাইনি, একটু যা হোক বক করেছে, এই যা। সকালটা মনে করলাম যে খিচুড়ি আর তরকারি করবো, হয়ে যাবে, নর্মালভাবে যেটুকুনি হবে সেইটুকুনি খাওয়া হবে। ও বাবা, তারপর টিনা বাপি ফোন করছে, আমি বাড়ি যাচ্ছি, কী রান্না করছো? বলছে এই, বলছে ও বাবা রান্না হয়ে গেছে আজকে? আজ হ্যাঁ। বলছে আমি মাছ মাংস নিয়ে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, নিয়ে এসো। তো বাপি আবার বাড়ি আসলো, এসে তারপর সেই মাংসটা তাড়াতাড়ি করে রান্না করলাম, করে আমরা কি তাহলে কি ভাত রান্না করতে বলো? না ভাত আমি করেছি, মাংস রান্না করে বাপিকে দিলাম, আর খানিকটা আবার মানে ধুয়ে রেখে দিলাম। ঠিক আছে, খাসি মাংস নিয়ে এসে তো 700 গ্রাম মাংস, মানে অনেকটাই, তাই তার থেকে অল্প একটু রান্না করলাম। মা খাবে, টিনা খাবে, ওর বাপিকে দিয়েছি, টিনা তো দূরে খায়নি, শুধু মা খেয়েছে, ওর বাপিকে দিয়েছি, আর খানিকটা রয়েছে, ওটা রাত্রে খাবো আমরা রুটি দিই সবাই। খিচুড়ি দিকে মাংস ভালো লাগে, কিন্তু তাও মাকে দিয়েছি। আমি করেছিলাম খিচুড়ি, নিরামিষ তরকারি আর ডিম সিদ্ধ। আজকে সোনা বাড়িতে নেই, বাজার করার লোক নেই আমাদের। আর বাবা ওইখানে মাছ নিয়েছিল, 1 কিলো মাছ নিয়েছে, তার থেকে আবার নিজের জন্য 2 পিস রেখেছে, আর বাদ বাকিটা সব আমাদের দিয়ে গেল। আবার ধুয়ে টিয়ে রেখে দিলাম ফ্রিজে, থাক কদিন ধরে খাওয়া হবে। আমার তো বেশি লাগে না, দুপুরবেলাটাই হচ্ছে মাছ মাংস যা হোক খায়, আর তাছাড়া রাত্রে সবাই খেতে চায় না মাছ মাংস। কিন্তু আজকে যখন আছে মাংস, রুটি দিয়ে হবে খাওয়া। মাংস হলে মা রাত্রে খায় রুটি দিয়ে, অন্য কিছু হলে খায় না, ডিম ভাজাও খাবে না, কোনো মাছ খাবে না, শুধু মাংসটা খায়। তো আজকে রুটি দিয়ে খাবে। মা তো আবার খাসি ছাড়া কিছু খায় না, ওর জন্য টিনা ও দাদাভাইয়ের আগের দিন যেয়ে বাজার থেকে তাই খাসি মাংস নিয়ে এসেছিল, আর কাঁঠাল, মানে কী বলে ওটাকে, খাজা, হ্যাঁ খাজা কাঁঠাল, ওগুলো খেতে খুব ভালোবাসে। তাই আবার সেদিন ওই একটা বড় নিয়েছিল, ওই খাচ্ছে, ফ্রিজে রেখে দিয়েছি। ওর বাপিকে এবার 1 টিফিন বক্স দিয়ে দিলাম, সে তাড়াহুড়ো আসলো, তাড়াহুড়ো করে চলে গেল, ব্যাস আমি রান্নাবান্না করে নিলাম ঝটপট করে। তারপরে এসে আবার সেই ভিজানো কাঁচা কুচি এসব করতে করতে অনেক বেলা হয়ে গেছিল আজকে। তো মা তো ঘুমাচ্ছে, দিয়ে খেয়ে দে, আর আমি এদিকে এসে বিছানাটা শুয়েছিলাম। তারপর জামা কাপড় তুলে ফেলি, একটু ছাদটাগুলো ঝাড় দিয়ে একটু শুকিয়েছে, দিয়ে তারপরে আবার একটু বসি। আজকে আমার মাথাটা শ্যাম্পু করেছি, বর্ষাতে না সেই মাথা টাথাগুলো যেন মনে হচ্ছে কি একদম সে কেমন একটা হয়ে গেছে, চুলটুলগুলো। তো আজকে একটু রোদের ভাব উঠেছিলো দেখে, তাই বেশ ভালো হয়েছে, জামা কাপড় শুকিয়েছে, অত বেলায় কেচে দিয়েছি তাও শুকিয়েছে আজকে। তো চলো বসে এখানে শুধু বক করছি, বুঝছো, কোনো কাজকর্ম দেখাতে পারছি না, একা তার কত দূর করবো বলো। আর টিনাটাও সেই সকালে উঠে চলে যায়, আসে সেই কত বেলাতে, 6টা, 6:30, 7টা ঠিক নেই আসার, অনেক বেলা হয়ে যায়, মানে সন্ধ্যা হয়ে যায় ধরতে গেলে। আর সোনা তো বাড়িতে নেই, শোনা গেছে সেই হলদিয়া, ও আসবে মনে হয় কালকে। তো যে সন্ধ্যা দেওয়ার পরে এসে বসেছিলাম, চা খেলাম, যে কাকিমা আমি সবাই মিলে চাটা খেয়ে তারপর টিনা চলে আসলো, টিনাকে করে দিলাম ইডলি চা, ওগুলো খাওয়া দাওয়া করে বসে গল্প করছিলাম। না রুটি করে নিই, 9টা বেজে গেছে, অনেক রাত হয়ে গেছে, রুটি করে নিই, গরমা গরম রুটি। আটা আছে, এতে হবে না মনে হচ্ছে, একটু আটা মাখাই। রুটি ভাজা কমপ্লিট, এবার মাটনটাকে গরম করা হচ্ছে। টিনা সেই ছোট্ট প্রেশার কুকারটা রান্না করেছে, গরম হয়ে যাক, একটু ঠান্ডা না ভালো লাগবে না। এখানে রুটি কমপ্লিট হয়ে গেছে, তাহলে গরম করে নিয়ে একটু আম কাটবো, কেটে তারপর খেতে বসবো। কি গরম দেখেছ, বাপরে, মনে হয় আবার স্নান করতে হবে। তো দেখি খাওয়া দাওয়া করে তারপর উপরে যেয়ে
গাঁটটা ধুয়ে নেবো, একটা নাড়িতে চেঞ্জ করবোই, তাছাড়া তো হবে না। তো মাকে শুধু দুপুরবেলা মা খেয়েছে আর টিনা বাকি খেয়েছে, আর এখন যেটা আছে ওটা টিনা আমি আর মা তিনজন আমাদের খেয়ে নেবো। দুটো দিক সময় তো বাড়িতে নেই, ওই জন্য অল্প করেই করেছি, আর অল্পই আছে। একদম কষা কষা করেছিলাম, ঝোল টোল কিছু করিনি। টিনা এই তো মা শুধু একা, আর টিনা গেল কোথায়? তো এই যে আম নেব, আমগুলো বেশ এখন ভালোই আছে, বড় বড় আম। বাপিকে শুধু কাঁঠাল দেওয়া হয়েছে, আম দেওয়া হয়নি, মনে নেই তখন তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। একটা আম দিয়ে দিলে খেয়ে নিতে পারতো। ইঁদুরের ভয়ে ঘরে নিয়ে আসা, দেখো কি বড় বড় আম, আমগুলো একদম বিশাল বড়। কি দেখছো সীমা? সীমা দেখছো? বই দেখছো? বই বই দেখছে, আমাদের টিভি রিচার্জ করা নেই, যেন ফোনে দেখছে। আমগুলো তো দারুণ, আর এখন এত মিষ্টি হয়েছে আমগুলো, দারুণ হয়েছে খেতে আমগুলো। টোনা ও সব বিকেলে পেয়ারা পেরেছে, টোনা বুড়ি টুনি সব এসে সব কটা পেয়ারা পারো খাও। আমাদের তো কেউ পারেও না, খায়ও না, এই কটা ঠিক আছে, তা কেউ খায়নি আপনার মধ্যে। তো দেখো একটা জিনিস দেখাই, দেখ ঢেলে দিচ্ছি। এইগুলো কী কী বলতে, ও মেথি, ধনে, এটা মৌরি, এটা জোয়ান, এটা জিরে, এগুলোকে একটু শুকনো কড়াই টেলে নিয়ে গুঁড়ো করে রাখতে হবে। এগুলো নাকি মা খায় নাকি, এগুলো খাবে, কিন্তু অনেক গো। শুনতে পাচ্ছ? বলছি ওগুলো তো গুঁড়ো করলে তো অনেক হবে একবারে গুঁড়ো করলে, তাই তো বলছি তো, অনেকটা অনেক নিয়ে এসছে, অনেক, এ তো প্রচুর। এগুলো তাহলে অর্ধেকটা করতে হবে সব কটাকে, না তো অনেকটা, এই গুঁড়ো করলে মানে কতটা হবে তার ঠিক নেই। তো ওগুলো গুঁড়ো করে কিছু জন্য খাবে তাই আমি জানি না। ওগুলো একটুখানি শুকনো কড়াইয়ে মানে হালকা করে ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে দেবো। হ্যাঁ ঠিক আছে, তা অতটা একসঙ্গে দেবো না, অল্প অল্প করে দেবো, আর খানিকটা রোদে দিয়ে রেখে দেবো ওখানে, তাহলে ভালো থাকবে। ওটা ফুরিয়ে গেলে তাহলে পরে আবার করে দেবো। তো চলো তাহলে আম কেটে নিই, কটা বাসন আছে সেগুলো মেজে দিই মানে মেজে সব গুছিয়ে নিই, না তো খাওয়ার পরে কী বলো তো, খাওয়ার পরে অনেক বাসন হলে তখন কষ্ট হয়। ওতে এখন মেজে রাখি, আর খাওয়ার পরে যেটুকুনি বাসন হবে সেটা মেজে ধুয়ে নেবো, ব্যাস হয়ে যাবে কমপ্লিট আজকের মতো। তো এই যে রাত্রে খাবার নিয়ে বসে পড়েছি, এখানে মাটন কষা 1 পিস, আলু একটা, পেঁয়াজ, 2টো রুটি, আর এখানে আম, আর মা বসেছে ওখানে। আমাদের এখন খাওয়া দাওয়ার ভীষণ কষ্ট, কখনো মা এখানে বসে কখনো ওখানে বসে, কিছু করার নেই। কী হলো কী করবো, তুলে দেবো নাকি? হ্যাঁ হ্যাঁ, অনেকটা লম্বা নখগুলো, একটু ছোট করে নিলে তাও। খাওয়া চলে আসলাম এবার ওপরে, আজকে তো স্নান টান সব আগেই সারা হয়ে গেছে, শুধু ভিডিওটা কমপ্লিট করবো, করে ব্যাস ঘুম। 11টা বাজে, আজকে তাড়াতাড়ি হচ্ছে বেশ খাওয়া দাওয়া। তো চলো তাহলে ভিডিওটা কিন্তু রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখাবেন নতুন একটা ব্লগটা ভালো থাকলে কমেন্টে জানিও। গুড নাইট, টাটা।